সালের ২৪ মার্চ সকাল ৮:৫৫। ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ নামের ছোট শহরের প্রায় ফাঁকা রাস্তায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক বিভীষিকাময় দৃশ্য। নীলচে ভিডিও ফুটেজে দেখা যায় একটি বিশাল ডাম্প ট্রাক হঠাৎ করে বাঁক নিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলে চাপা দিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী স্থানীয় টেলিভিশনের অনুসন্ধানী সাংবাদিক সন্দীপ শর্মা। ঘটনাস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিল কোতোয়ালি পুলিশ স্টেশন। তবুও আহত অবস্থায় পড়ে থাকার প্রায় ১৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনা পুরো শহরেই চাঞ্চল্যের সৃষ্টি করে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেদিন সকালে সন্দীপ শর্মা তার মা ও স্ত্রীর সঙ্গে চা ও হালকা নাস্তা করেন। একটি সম্মেলনে যোগ দিতে তিনি তাড়াহুড়া করছিলেন, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগে তিনি বলেছিলেন, আমি দ্রুতই ফিরে আসব। সেটাই ছিল পরিবারের সঙ্গে তার শেষ কথা। তার বোন কল্পনা শর্মা জানান, কিছুদিন ধরেই পরিবারের পরিবেশ ভালো ছিল না। সন্দীপ ইন্দোরে চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন, কারণ তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তিনি ভবিষ্যতে সন্তানদের জন্য আরও নিরাপদ জীবন খুঁজছিলেন, কিন্তু এই স্থানান্তরের সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত কারণে ছিল না, এর পেছনে ছিল এক ভয়ঙ্কর সত্য: দুর্নীতি ও অপরাধ চক্রের বিরুদ্ধে তার অনুসন্ধানী সাংবাদিকতা। সন্দীপ শর্মা একজন স্ট্রিঙ্গার সাংবাদিক হিসাবে কাজ করতেন। তিনি গোপন মধ্যপ্রদেশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্দ্রবীর সিং ভাদৌরিয়ার বিরুদ্ধে একটি স্টিং অপারেশন পরিচালনা করেন। অভিযোগ ছিল ওই পুলিশ কর্মকর্তা অবৈধ বালু ব্যবসায়ী গ্যাংয়ের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন এবং নিরাপত্তা চেকপোস্ট এড়িয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এই বালু মাফিয়া ভারতের বিভিন্ন রাজ্যে সক্রিয় একটি শক্তিশালী অপরাধ চক্র, যারা নির্মাণ শিল্পে ব্যবহৃত বালুর অবৈধ উত্তোলন ও পাচার নিয়ন্ত্রণ করে। অভিযোগ ওঠে, এই চক্রের সঙ্গে পুলিশের একাংশের সরাসরি যোগ সাজশ রয়েছে। স্টিং অপারেশনের পর থেকেই সন্দীপ ও তার সহকর্মী সাংবাদিক বিকাশ পুরোহিত হুমকি পেতে শুরু করেন। মাফিয়ার পক্ষ থেকে ফোন করে ভিডিও প্রচার না করার জন্য সতর্ক করা হয়। বিকাশ পুরোহিত পরে নিরাপত্তার কারণে ভিন্দ ছেড়ে চলে যান। তারা দুজনই পুলিশের কাছে নিজেদের নিরাপত্তার জন্য লিখিত অভিযোগও করেছিলেন। সেখানে বলা হয়েছিল, ওই পুলিশ কর্মকর্তা তাদের মিথ্যা মামলায় ফাঁসাতে পারেন বা হত্যা করে ঘটনাকে দুর্ঘটনা হিসাবে দেখাতে পারেন। কিন্তু অভিযোগ অনুযায়ী পুলিশ উল্টো তাদের সতর্ক করে দেয়, যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একবার কাজের সময় সন্দীপ এক রাজনৈতিক সমাবেশ কভার করতে গিয়ে হামলার শিকার হন। পরে তিনি অভিযোগ করতে গেলে পুলিশ উল্টো তার বিরুদ্ধেই মামলা দায়ের করে, দাবি করে তিনি একজন পুলিশ কর্মকর্তার উপর হামলা করেছেন। স্থানীয় সাংবাদিকরা তখন সন্দীপের পক্ষে অবস্থান নেন এবং পুলিশের কাছে অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়ার দাবি জানান। কিন্তু তবুও পরিস্থিতি বদলায়নি। তার বিরুদ্ধে চাপ ও হুমকি আরো বাড়তেই থাকে। বিকাশ পুরোহিত জানান, তারা দুজন সিদ্ধান্ত নিয়েছিলেন আলাদা হয়ে কাজ করবেন, যাতে অন্তত একজন বেঁচে থেকে সত্য প্রকাশ করতে পারেন। সন্দীপ চেয়েছিলেন বিকাশ নিরাপদ স্থানে চলে যান। সন্দীপ শর্মা সাংবাদিকতার আগে একটি নিরাপদ চাকরি ছেড়ে অনুসন্ধানী সাংবাদিকতায় আসেন। তার পরিবারে দেশপ্রেম ও আত্মত্যাগের মূল্যবোধ ছিল গভীরভাবে প্রথিত। তার এক ভাই সেনাবাহিনীর অফিসার ২০০৪ সালে কাশ্মীরে সংঘর্ষে নিহত হন, যা তার জীবনে গভীর প্রভাব ফেলে। তিনি সবসময় পুলিশি দুর্নীতি ও ঘুষের সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ছোট শহরের রাস্তায় পুলিশকে ২০ থেকে ২৫ রুপির ঘুষ নিতে দেখেও তিনি ক্ষুব্ধ হতেন এবং বিষয়টি প্রকাশ করার স্বপ্ন দেখতেন। সন্দীপের মূল অনুসন্ধান ছিল অবৈধ বালু খনন নিয়ে, যা ভিন্দ ও আশেপাশের অঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত ছিল। এই বালু পাচার জাতীয় চম্বল অভয়ারণ্য পর্যন্ত বিস্তৃত, যেখানে পরিবেশ ও আইন উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই বালু মাফিয়া ভারতের অন্যতম শক্তিশালী অপরাধ চক্রের পরিণত হয়েছে, যা স্থানীয় প্রশাসন ও পুলিশের একাংশের সহায়তায় পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে। এই চক্রের বিরুদ্ধে কথা বলাই অনেক সাংবাদিক ও কর্মীর জন্য প্রাণঘাতী হয়ে উঠেছে। সন্দীপ
সন্দীপ শর্মার হত্যাকাণ্ড সেই বাস্তবতারই এক নির্মম উদাহরণ। তার মৃত্যুর পর ভারত জুড়ে সাংবাদিকদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। সংস্থাটি জানায়, অনুসন্ধানী স্টিং অপারেশন করার পরও যেসব সাংবাদিক পুলিশি সুরক্ষা চেয়েছিলেন তাদেরই হত্যা করা হয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক প্রবণতা। তার মৃত্যুর পর সহকর্মী সাংবাদিক বিকাশ পুরোহিত বলেন, সন্দীপের সঙ্গে কাজ করার সময় তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সাহস পেতেন, কিন্তু তার মৃত্যু সেই সাহসকে ভেঙে দিয়েছে। তার ভাষায়, ভারতের নির্ভীক সাংবাদিকতা অনেক সময় আত্মঘাতী পথে পরিণত হয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।